রহমান রাহিম, আসসালামু আলাইকুম। আজকে অসাধারণ একটা শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার মতে এই শেয়ারটা আপনারা অবশ্যই রবিবার ওয়াচ লিস্টে রাখতে পারেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এছাড়া অন্যকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন। যাই হোক, আজকে কথা বলবো হলো বিবিএস নিয়ে। এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা শেয়ার। বর্তমানে এটার মার্কেট প্রায় 24 টাকা 30 পয়সা। সামনে এটার বোর্ড মিটিং রয়েছে, আশা করি খুব ভালো একটা ডিভিডেন্ড ঘোষণা হবে। এছাড়া এই শেয়ারটার ইপিএসও অনেক ভালো, আমরা আস্তে আস্তে দেখব। আমরা দেখতে পাচ্ছি ন্যাভের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 14 টাকা 26 পয়সা। এছাড়া পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি 12.83। আমরা ইপিএসের চার্টটা খেয়াল করি। ইপিএসটা আমি আগেই বলেছিলাম অনেক ভালো একটা ইপিএস। ফার্স্ট কোয়ার্টার ইপিএস 2021 সালে যে জায়গায় ছিল 10 পয়সা, এবছর সেটা প্রায় 70% কমে অবস্থান করছে 3 পয়সায়। সেকেন্ড কোয়ার্টার ইপিএস আমরা দেখতে পাচ্ছি গত বছর ছিল যেখানে 11 পয়সা, এই বছর প্রায় 745% বৃদ্ধি পেয়ে 93 পয়সা হয়েছে। এছাড়া থার্ড কোয়ার্টার ইপিএস আমরা দেখতে পাচ্ছি গত বছর যেখানে ছিল -0.11, এ বছর প্রায় 518% বৃদ্ধি পেয়ে 0.46 হয়েছে। এছাড়া অ্যানুয়াল যে ইপিএসটা 2021 সালে ছিল -0.22, সেটা প্রায় 960% বৃদ্ধি পেয়ে এ বছর সম্ভাব্য ইপিএস 1.89। গত বছর এই শেয়ারটা প্রফিট করতে পারে নাই, প্রায় 3 কোটি টাকা লস বা গচ্ছা গুনতে হয়েছে। এখন আমরা আরেকটা বিষয় একটু খেয়াল করি। এখানে পেইড আপ ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি 162,93,00,000 টাকা। এছাড়া এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো মার্কেট ক্যাপিটাল রয়েছে 395,92,00,000 টাকা। আরেকটা গুরুত্বপূর্ণ চার্ট আমরা এখানে একটু খেয়াল করি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ দেখলে আমরা খেয়াল করলে আমরা দেখতে পাবো এখানে প্রাতিষ্ঠানিক শেয়ার সব থেকে বেশি, প্রায় 40%। পাবলিক শেয়ার 30%-এর কিছুটা বেশি, এবং কি ডিরেক্টর শেয়ার 30%-এর কিছুটা বেশি। টোটাল সিকিউরিটিজ আমরা দেখতে পাচ্ছি, টোটাল সিকিউরিটিজের সংখ্যা 16,29,00,000। আমরা শেয়ার হোল্ডিংয়ের হিস্টোরি দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এবছর প্রায় 2% প্রাতিষ্ঠানিক শেয়ার বৃদ্ধি পেয়েছে। এছাড়া পি রেশিও এ বছর 2020-এর তুলনায় প্রায় 44% কমেছে, যেটা পজিটিভ, যেটা অত্যন্ত ভালো একটা খবর। এছাড়া পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি 2014 থেকে আজ অবধি মানে 2022 পর্যন্ত সব থেকে কম পিই রেশিও এই বছর অর্থাৎ 2022 সালে, সেটার পরিমাণ 12.83। এছাড়া সব থেকে বেশি পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি 2020 সালে, যেটার পরিমাণ ছিল 23.12। এছাড়া ইপিএস আমরা দেখতে পাচ্ছি এ বছর ইপিএসের পরিমাণ 1.89 হয়েছে, যেটা গত বছরে ছিল মাইনাস, এবং কি 2020 সালে সেটা পরিমাণ ছিল মাত্র 0.70। এছাড়া আমরা সর্বোচ্চ ইপিএস দেখতে পাচ্ছি 2014 সালে, যার পরিমাণ 3.08, এবং কি তারপরে অবস্থান করছে 2015 সাল, যেখানে ইপিএস ছিল 2.79।
ন্যাভ আমরা দেখতে পাচ্ছি গত বছরের তুলনায় এবছরের এটা দেওয়া নাই। এছাড়া 2020-এর তুলনায় 2021 সালে ন্যাভের পরিমাণ কমেছে, প্রায় 9% ন্যাভ কমেছে। এটা আসলে নেগেটিভ লক্ষণ বা খারাপ লক্ষণ। যেখানে 2020 সালে ন্যাভ ছিল 15 টাকা 70 পয়সা এবং কি 2021 সালে সেটা কমে 14 টাকা 26 পয়সা হয়েছে। নিট প্রফিট আমরা দেখতে পাচ্ছি 2021 সালে 3 কোটি টাকা গচ্ছা গেছে বা লস হয়েছে। এছাড়া সব থেকে বেশি প্রফিট করেছে 2017 সালে, প্রায় 34 কোটি টাকা এই কোম্পানিটা প্রফিট করেছে। এরপরেই অবস্থান করছে হলো 2019 সাল, যেখানে প্রায় 27 কোটি টাকা, প্রায় 28 কোটি টাকা, 27,92,00,000 টাকা প্রফিট করেছে। ডিভিডেন্টের চার্টটা যদি আমরা একটু খেয়াল করি, ডিভিডেন্টের চার্টে আমরা দেখতে পাবো 2021 সালে ডিভিডেন্ট তেমন একটা ভালো আসে নাই, যেহেতু ইপিএস নেগেটিভ ছিল -2। এছাড়া 2014 সালে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ডিভিডেন্ড দিয়েছে এই শেয়ারটা, প্রায় 25% ডিভিডেন্ড দেয়, যেখানে 20% স্টক ডিভিডেন্ড এবং কি 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এই শেয়ারটা। আমরা এখন এই শেয়ারটার প্রাইসের অ্যানালাইসিসে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটার বর্তমানে আরএসআই মান আমরা দেখতে পাচ্ছি 37.76, যেটা খুবই পজিটিভ একটা সিগন্যাল দিচ্ছে। শেয়ারটা রিস্ক খুবই কম দেখাচ্ছে। এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি -0.84, যা এখন পর্যন্ত সেল সিগন্যাল অব্যাহত রেখেছে। হয়তো বা এই শেয়ারটা কিছুটা পজিটিভ টার্ন নিলে এমএসিডির মানটা বাই সিগন্যাল দেখাবে। আমরা এখন এই শেয়ারটার সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো। এই শেয়ারটা বর্তমানে অবস্থান করতেছে 24 টাকা 30 পয়সা। এর থেকে যদি শেয়ারটা উপরে যায় বা দাম বাড়ে, সেক্ষেত্রে এর রেজিস্ট্যান্স উপরে আমরা দেখতে পাচ্ছি 29 টাকা 40 পয়সা। এছাড়া এর রেজিস্ট্যান্স রয়েছে 32 টাকা 90 পয়সা। এছাড়া এই শেয়ারটার আমরা সাপোর্ট লেভেল যদি একটু খেয়াল করি, সাপোর্ট লেভেল রয়েছে 23 টাকা 70 পয়সা। এছাড়া সাপোর্ট লেভেল রয়েছে 21 টাকা 10 পয়সা, 17 টাকা 70 পয়সা এবং 16 টাকা 30 পয়সা। সর্বশেষ 15 টাকা 10 পয়সার এর সাপোর্ট লেভেল রয়েছে এবং কি সবথেকে স্ট্রং সাপোর্ট লেভেল আমার মতে 23 টাকা 70 পয়সায়। এর নিচে নামার সম্ভাবনাটা খুবই ক্ষীণ রয়েছে। বর্তমানে এই শেয়ারটা ফ্লোর প্রাইসে পড়া, অবশ্য ফ্লোর প্রাইস থেকে কিছুটা উপরে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।